এই হলো 2021-এ ক্রাশ। সবাই যাকে 2021-এ অনেক ভালোবাসা দিয়েছিল, আর ভালোবাসা দিবেই না কেন। এমন সুন্দর ডিজাইন আর ভিতরে যা ছিল সবই সলিড ছিল। এখন আমার কথাটা হলো অন্যটা। মনে করেন 2022 তো চলে এলো এবং 2022-এ বাংলাদেশে তেমন কোনো মোবাইল রিলিজই হয়নি। যা দুই একটা হয়েছে সেগুলো হয় হাই বাজেটের না হয় লো বাজেটের, কিন্তু মিড বাজেটের তেমন কোনো ভালো মোবাইল বাংলাদেশের মোবাইল মার্কেটে 2022 সালে রিলিজ হয়নি। সেই হিসাবে কি Xiaomi Redmi Note 10 পর্যন্ত নেওয়া যায়? বা আপনি যদি মোবাইল কিনবেন বলে ভাবছেন, তাহলে এই মোবাইলটি আপনার জন্য কিরকম হবে, বা এই মোবাইলের কম্পিটিটর কি? 2022 সালেও এসে এই মোবাইলটা কার সাথে বিট করতে পারে? তো চলুন আজকের এই ভিডিওতে সেই সবকিছু নিয়ে আলোচনা করব। 2022 সালে এসে Xiaomi Redmi Note 10 যুক্তিযুক্ত এখনো কি সে 1 নম্বর স্থান দখল করে আছে? তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমি সোহাগ আছি আপনাদের সামনে, আপনারা দেখছেন টেকনোলজি শো। এই মোবাইলটি বাংলাদেশের মার্কেটে 3টি ভেরিয়েন্টে রিলিজ হয়েছিল, 464, 4128 এবং 6128। 464 দাম রাখা হয়েছিল 19,999 টাকা, 4128 দাম রাখা হয়েছিল 20,990 টাকা, আর 6128 দাম রাখা হয়েছিল 22,990 টাকা। এই মোবাইলটি 3টি কালারে পেয়ে যাবেন, ব্ল্যাক, হোয়াইট এন্ড গ্রিন। চলুন আলোচনা যাওয়ার আগে এই মোবাইলটির কি কি স্পেসিফিকেশন আছে সেই সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নিই। ডিসপ্লে হিসাবে আছে 6.43 ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। মানে কথাটা মনে রেখেন, সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার পিপিআই হলো 409 এবং এতে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন পেয়ে যাচ্ছে। এতে ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, 2 মেগাপিক্সেলের মাইক্রো এবং ডেপথ সেন্সর, আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে আছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, এবং সেটা ডট ইন ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে। প্রসেসর হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 678, যা 11 ন্যানোমিটারের একটি বেস্ট প্রসেসর, যা 2.0 GHz এর। আর জিপিইউ হিসেবে আছে Adreno 612। ব্যাটারি হিসেবে এখানে আছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা আপনি 25 মিনিটে 50% পর্যন্ত চার্জ করতে পারবেন। র্যাম হিসেবে আছে LPDDR4X এর র্যাম 4GB এবং 6GB, আর স্টোরেজ হিসেবে আছে 64 এবং 128, যা UFS 2.2 ভার্সনের। এখন কথা হলো এই ফোনটি কেন নেবে, কেনই বা এই ফোনটি 2022 সালে এসে আমি সাজেস্ট করতেছি। তো চলুন সেই বিষয়ে কিছু আলোচনা করা যায়। প্রথমে আসি এর ডিজাইন। এই ডিজাইনটা 2022 সালে এসেও পুরনো মনে হয় না। অন্যান্য ফোনের থেকেও এই ফোনটি আমার কাছে ডিজাইনের দিক থেকে ভালো লাগে, সুতরাং ডিজাইনে এটি 10 থেকে 8 পাবে। নাম্বার 2, বিল্ড কোয়ালিটি। আপনি একটা ফোন যখন হাতে নেবেন তখন আপনি যদি স্পষ্ট বুঝতে পারেন যে না এটি গ্লাসের বা এটি প্লাস্টিকের, কিন্তু এই ফোনটি আপনি হাতে নেওয়ার পরে কিছুক্ষণ আপনাকে ভাবতে হবে যে এই ফোনটি কিসের, প্লাস্টিক না গ্লাস। আপনাকে কনফিউশনের মাঝে ফেলে দিবে এই ফোনটি কিসের, প্লাস্টিক না গ্লাসের। সুতরাং এই ফোনটি বুঝতে পারছেন বিল্ড কোয়ালিটি খুবই সলিড। মানে আপনাকে প্লাস্টিক এবং গ্লাসের মাঝে যে গ্লাস্টিক একটা শব্দ আছে সেই শব্দটাকে আপনি এখানে ব্যবহার করতে পারবেন। নাম্বার 3, অ্যামোলেড ডিসপ্লে। 20,000 টাকার ফোনে বাংলাদেশে বর্তমানে অ্যামোলেড ডিসপ্লে খুব কম, মানে রেয়ার দেওয়া হয়, এবং 2022 সালে এসে আমি এমন কয়টা ফোন দেখছি 20,000 টাকার ভিতরে যেগুলোতে সর্বোচ্চ ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়, তাও আবার IPS LCD ডিসপ্লে, কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে মানে একদমই পাওয়া যায় না। সুতরাং আপনি যদি ভালো একটা ডিসপ্লে খুঁজেন তাহলে এই ফোনটি আপনার জন্য বেস্ট হতে পারে। ক্যামেরা 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং মাইক্রো এবং ডেপথের কথা বাদ দেন, কিন্তু বাকি যে দুটি ক্যামেরা আছে 48 এবং 8, সে দুটো ক্যামেরা আমার কাছে ডিসেন্ট ক্যামেরা মনে হয়েছে। আপনি এখানে কিছু স্যাম্পল দেখতে পারবেন, এটা মেইন ক্যামেরা দিয়ে তোলা ছবি। আশা করি আপনি বুঝতে পারবেন ক্লিয়ারলি যে এই ক্যামেরা দিয়ে কি কি রকমের ছবি আসতে পারে বা কতটুকু ডিটেলস থাকে ছবিতে। তারপর হলো 33 ওয়াটের ফাস্ট চার্জার। যেহেতু ফোনটাতে 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, তারপরও ফোনটি অনেক পাতলা এবং সেখানে 33 ওয়াটের চার্জার, মানে সেটা ভাবা যায় না। 30-25 হাজার টাকার ফোনেও এখন 33 ওয়াটের চার্জার দেওয়া হয়, সেখানে আপনি 20,000 টাকার ফোনে 33 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছে। রিসেন্ট একটা প্রসেসর, এই প্রসেসরকে আমি খুব হাই লেভেলের প্রসেসর বলবো না, কিন্তু এই প্রসেসরটি আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে। কোয়ালকমের প্রসেসর আমরা সবাই জানি লং রানের জন্য খুব ভালো হয়। যেহেতু এটা 11 ন্যানোমিটার বিল্ড কোয়ালিটিতে তৈরি,
সেহেতু যদি মিডিয়াটেকের একটি প্রসেসর দেওয়া হয়তো ম্যাক্সিমামই মিডিয়াটেকের প্রসেসর যেগুলো মিড রেঞ্জে আছে সেগুলো 12 ন্যানোমিটারের তৈরি। সুতরাং আমি প্রসেসরের দিক থেকে এটাকে অ্যাপ্রিসিয়েট করবো। ফোনটি আপনি পাবজিতে স্মুথ এবং ব্যালেন্স আলট্রা দিয়ে খেলতে পারবেন 40 FPS এ, হাই সেটিং এ হাই ফ্রেম রেটে খেলতে পারবেন 30 FPS এ। আর যদি ফ্রি ফায়ারের কথা বলেন তাহলে এই ফোনটি ফ্রি ফায়ারে আপনি হাই সেটিং এ হাই ফ্রেম রেটে খেলতে পারবেন। সুতরাং বুঝতে পারছেন বন্ধুরা, 2022 সালে এসে এই ফোনের কম্পিটিটর আমি খুঁজে পাচ্ছি না। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি এই ফোনের কম্পিটিটর থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ এইরকম নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করি সবসময়।